মাগরিবের নামাজের পরে সূরা ইখলাস 3 বার পাঠ করলে কি হয়, কি লাভ হয়? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করছি আপনারা আল্লাহ তাআলা অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আমি আলোচনা করব মাগরিবের নামাজের পরে সূরা ইখলাস 3 বার পাঠ করলে কি হয়, কি লাভ হয়। হ্যাঁ, আজকে আমরা এই সম্পর্কে আমি আলোচনা করব। আপনারা শুধুমাত্র ধৈর্য সহকারে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, না হয় আপনারা কিছুই বুঝবেন না আর আমলটি করতে পারবেন না। তো যারা এই চ্যানেলে নতুন আসছেন, এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই চ্যানেলে আরও নতুন নতুন দোয়ার ভিডিও দেওয়া হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমলটি আপনারা কোন সময় করবেন, কিভাবে করবেন? এই আমলটি মাগরিবের নামাজে পড়েই করতে হবে, ঠিক আছে? আপনি মাগরিবের নামাজ আদায় করবেন, নামাজ আদায় করে 2 রাকাত যে নফল সুন্নত রয়েছে বা সুন্নতের পরে যে 2 রাকাত নফলও পড়ে অনেকে, তো আপনি এইগুলা আদায় করে নেবেন। আদায় করে আপনি আরেকটি জায়গায় বসবেন, বসে প্রথমে 3 বার ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যে দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পাঠ করে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পাঠ করবেন। দুরূদ শরীফ সম্পূর্ণ পাঠ করবেন। তো যারা দুরূদ শরীফ পারেন না, তারা শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে নেবেন। তো এই হচ্ছে আমল। এই আমলটি মানে এই যে ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করার পরে আপনাকে সূরা ইখলাস সহিহ শুদ্ধভাবে কয়বার? 3 বার পাঠ করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। সহিহ শুদ্ধভাবে পাঠ করবেন। পাঠ করে শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। তো এই হচ্ছে আমল। এই আমলটি যদি আপনি মাগরিবের নামাজের পরে যদি করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন, আপনার মনের আশা পূরণ করবেন, আপনার পেরেশানি দূর করবেন এবং আপনার রিজিকের অভাব দূর করে দিবেন। তো বিশেষ লাভ রয়েছে, আপনারা আমলটি করতে পারেন। খুবই গুরুত্বপূর্ণ আমল, কোরআনী আমল। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।